সাকিব খানের দুই কালে কালচারাল সাবধান। শাকিব খান রয়েছেন কিনা যখন ব্যাগের সামনে মানুষ মারা গেছে তারা কিছু বলে নাই। 19 তারিখে যখন মানুষ মারা গেছে ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট আসার পর তারা কোনো ধরনের প্রতিবাদ করে নাই। এদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে মুজিবকে নরমালাইজ করা আজকের বাংলাদেশে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করে দিয়েছি এবং তাকে পুনরায় পুনর্জীবন দেওয়ার যে চেষ্টা সেটাকে আমরা নষ্ট করে দেবো। কিন্তু শেখ মুজিব কি করছে, তার ছেলেকে দিয়ে সে কালোবাজারি করাইছে। কালোবাজারের মধ্যে দিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি হয়। দুর্ভিক্ষ তৈরি হওয়ার কারণে 10 থেকে 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আপনি ইত্তেফাকের যে নিউজগুলো আপনারা দেখতে পারবেন, ওই সময় প্রতিটা জায়গায় শুধুমাত্র গুলিস্তানে প্রতিদিন 70 পরে থাকতো না খেয়ে কঙ্কাল ছাড় দেহ। সে হলো ভারতের মনোনীত একটা ঘাস, সে ভারতের পারপাস করে এই দেশকে বিক্রি করে দিতে চায়। এই আওয়ামী লীগ বারবার বাংলাদেশকে ভারতের দিল্লির গোলাম বানাইছে। তো এই দিল্লির গোলামকে আমরা নরমালাইজ করতে দেবো না, কোনোভাবেই দেবো না। আসসালামু আলাইকুম। রাজু ভাস্কর্যে চলছে সাকিব খান থেকে সাকিব আল হাসানের ছবিতে জুতা নিক্ষেপ। শিক্ষার্থীরা বলছেন এরা কালচারাল ফ্যাসিস্ট, মুজিবের ফ্যাসিবাদকে তারা প্রতিষ্ঠিত করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল 15 আগস্ট এবং 15 আগস্টকে লক্ষ্য করে শেখ মুজিবকে হিরো বানানোর চেষ্টা করছেন, অথচ শিক্ষার্থীরা দাবি করছেন মুজিব ছিলেন বাকশালী এবং হত্যাকারী। শিক্ষার্থীরা আরও বলেন শেখ মুজিব এবং তার মেয়ে যতবার ক্ষমতায় এসেছে ততবার এদেশের মানুষকে গণহত্যা চালিয়েছে। অতএব মুজিবকে এবং শেখ পরিবারকে নরমালাইজ করার কোনো সুযোগ নেই। আমরা বিস্তারিত শিক্ষার্থীদের মুখ থেকে শুনে আসবো এবং দেখে আসবো রাজু ভাস্কর্যের দৃশ্য, কালচারাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ। যখন ব্যাগের সামনে মানুষ মারা গেছে তারা কিছু বলে নাই। 19 তারিখে যখন মানুষ মারা গেছে ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট আসার পর তারা কোনো ধরনের প্রতিবাদ করে নাই। তখন তারা এখানে তখনই যোগাযোগ এখানে অংশগ্রহণ করছে তখন যখন তারা জানতো যে আওয়ামী লীগের পতন হবে। তার আগে তারা কখনোই আসে না এখানে। আজকে ওটাও বাদ দিলাম না, 16 বছরের কথা বাদ দিলাম। বাংলাদেশে 2025 সালে 30 মে আসছিল। 30 মে একজন বীর প্রতীকের মৃত্যু ছিল, যাকে টসলাই করে মারা হয়েছে। সে বাংলাদেশের প্রথম স্বাধীনতার প্রথম ঘোষক ছিল। তার ব্যাপারে তো কেউ কখনো মৃত্যুবার্ষিকীতে এরকম বিনম্র শ্রদ্ধা কেউ দেয় নাই। হঠাৎ করে 15 আগস্ট কেন? বাংলাদেশে জিয়াউর রহমানের অবদান ছিল না? বাংলাদেশে সিরাজুল আলম খানের অবদান ছিল না? বাংলাদেশের স্বাধীনতা পিছনে তো অনেকের অবদানই ছিল, তাদের নিয়ে তো তারা কথা বলে নাই। তারা তো ইভেন ইয়াদের নিয়েও কথা বলে, জেড ফোর্স কে ফোর্স এদের নিয়েও কথা বলে নাই। হঠাৎ করে কেন একমাত্র মুজিব ছাড়া কি বাংলাদেশে কেউ ছিল না? 30 মে কি ছিল না? এটা একটাই কাজ শুধুমাত্র, কারণ হাসিনা তাদেরকে যে একটা জিনিস দিচ্ছে সেটা হলো ল্যাভিশ লাইফস্টাইল। টাকা দিছে, ল্যাভিশ লাইফস্টাইল দিছে। আমরা এজ এ জনগণ তাদেরকে তো সেটা দিতে পারবো না। একটা মানুষের আপনি যদি একটা কসমেটিক্সে তাদের যে খরচ, তাদের এই লাইফস্টাইলে খরচ হয়তো বা 5 লাখ 7 লাখ বা আরো বেশি, যেটা আমাদের আসলে 5 মাসের আয় হইতে পারে। আমরা তো তাদেরকে এটা দিতে পারবো না, বাট আওয়ামী লীগ দিতে পারবে তাদেরকে। একটাই কারণ, আপনি আমাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ এরকম সেলিব্রিটিদেরকে ফলো করে। আপনি দেখবেন সাকিব আল হাসানের পোস্টে গেলে এখনো অনেক মানুষ তাকে সমর্থন করে, কারণ তারা একটা সেলিব্রিটি মানুষ। তাদেরকে আসলে আওয়ামী বিরোধী যাতে না করতে হয় সেটার জন্য আসলে এদের থেকে তো বড় হাতিয়ার কেউ নাই। আপনি বললেন আওয়ামী লীগের নেতাদের হাতের সঙ্গী ছিল, এমনটা বলবেন একটু কেন, কাদেরকে বলছিল? আচ্ছা, তারা জুলাই সক্রিয় ছিল, তাদের এই ভূমিকার জন্য ছাত্র জনতা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই না যে তারা মুজিবকে নরমালাইজ করতে পারবে। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা মুজিবকে নরমালাইজ করেন না, আপনারা ভারতের দালালি করেন না, আপনারা এজেন্সির টাকা খাইয়েন না, ঠিক আছে? এজেন্সির টাকা খাইয়েন না, এজেন্সির কথা ভয় পান না। আপনারা যদি আপনাদের কোনোভাবে যদি ব্ল্যাকমেল করা হয় তাহলে আপনারা ভিকটিম। আপনারা সেই কথা সামনে আনেন, আমরা আপনাদের পাশে থাকবো। কিন্তু যদি আপনি মুজিবকে গদ দিতে থাকেন তাহলে আপনাদেরকে এই মেসেজ পৌঁছে দেওয়া হবে এবং আপনাদের এক্সিস্টেন্সকে আমরা আনএক্সেপ্টেবল করে তুলবো এই বাংলাদেশে। আজকে এই যে কর্মসূচিটি আপনারা কি মনে হয় কারা কেন গতকাল পোস্ট করেছিল এবং আজকের এই কর্মসূচি থেকে আপনারা কিভাবে লাভবান? আচ্ছা, তারকারা কেন করেছে এটা এক একজনের এক এক কেস হইতে পারে, আমি জানি না। অনেকেই ধারণা করতেছে যে তাদের কম্প্রোমাইট হচ্ছে বিভিন্ন এজেন্সির কাছে আছে, আওয়ামী লীগের কাছে আছে, তারা তো আকাম কুকাম কম করে নাই, ঠিক আছে? শোবিজের ঘটনা সবাই জানে। তো তারা কেন এটা তো করতে কম্পেলড হয়েছে অথবা টাকা খাইছে কিনা, কারণ একটা স্ক্রিনশট বাঁচতেছে যে তারা 20,000 টাকা করে নিচ্ছে। 20,000 টাকা ইজ নট এনাফ। তো তারা কি কারণে করছে এটা আমি জানি না, কিন্তু তারা এটা কেন করছে? এই কর্মসূচি দিয়ে আমরা যে লাভটা পাবো সেটা আশা করতেছি, সেটা হচ্ছে যে এদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে মুজিবকে নরমালাইজ করা আজকের বাংলাদেশে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করে দিয়েছি এবং তাকে পুনরায় পুনর্জীবন দেওয়ার যে চেষ্টা সেটাকে আমরা নষ্ট করে দেবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কি অবদান ছিল?
শেখ মুজিব তো পাকিস্তান থেকে আসার সময় কইছে আমারে ছাইরা দাও, আমি যা দেখবো যে ওরা পাকিস্তান কেমনে ভাঙে। ও তো পাকিস্তান ভাঙার পক্ষে ছিল না, সে বাংলাদেশের এক্সিস্টেন্সের বিরোধী ছিল। সে যদি তাই না হবে তাহলে সে কেন 25শে মার্চ যখন সাধারণ মানুষের উপর ক্র্যাকডাউন হয় তখন সে কেন পালাই গেল, সে কেন আর্মির হাতে অ্যারেস্টেড হলো? বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে এটা করেছে জুলাইয়ের মতো বাংলাদেশের সাধারণ মানুষেরা এটা করেছে। বাংলাদেশের সাধারণ মানুষেরা তাদের জান মাল এবং ভাত কাপড়ের নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের স্বাধিকার এবং সেলফ ডিটারমিনেশন রক্ষা করার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। মুজিব এখানে কেউ না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এনসিপি বলতে পারে, আমাদের বড় ভাইয়েরা বলতে পারে, আমি তো এনসিপির কেউ না। আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না, আমি একটা পজিটিভ চেঞ্জ চাই সোসাইটিতে, রাজনৈতিক কালচারে চেঞ্জ চাই। এখন মিডিয়াতে এবং কালচারাল স্ফিয়ারে এই যে ফ্যাসিবাদীরা এখনো পুনর্বাসিত হচ্ছে এবং তারা এখনো যে আছে, তারা এখনো যে বহাল তবিয়তে আছে, এটার ব্যর্থতা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে। তারা কি ক্যালকুলাস মাথায় রেখে এই কাজটা করতেছে সেটা তারাই জানে, কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যে কালচারাল এস্টাবলিশমেন্ট গত 17 বছর আওয়ামী লীগকে নিরলস সার্ভিস দিয়ে গেছে, তাদের দ্বারা আপনারা নতুন বাংলাদেশে তাদেরকে অক্ষত রেখে আপনারা রাজনীতি করতে পারবেন না। শেখ মুজিবের এই 15 আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে সেটি নিয়ে কোনো কিছু পোস্ট করে, তার বিরোধিতা তার মানবাধিকার লঙ্ঘন কিনা? না না, নাৎসি বাহিনী বা হিটলারকে সাপোর্ট করে কি কেউ যদি সাপোর্ট করে, তাকে যদি আমরা হেনস্থা করি বা তাকে যদি আমরা ওই আইনের আওতায় আনি বা তার প্রতি যদি আমরা ঘৃণা প্রদর্শন করি এখানে যেমন করা হচ্ছে, সেটা কি মানবাধিকারের লঙ্ঘন? না, সেটা একজন খুনিকে নরমালাইজ করার অপরাধে তার বিরুদ্ধে প্রতিবাদ, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। একটু আগে আমরা শুনছিলাম যে আপনি বললেন যে বিভিন্ন সেলিব্রিটি নায়ক নায়িকারা ভিডিও ফুটেজ ফাঁস হওয়ার ভয়ে তারা আসলে স্ট্যাটাসগুলো দিয়েছে। এটা আমি বলি না, এটা অনেকে বলতেছে, আমার কানে আসতেছে কথা। এরকম কথা দেখেন, মানুষের এটা বুঝে নেওয়া উচিত। তাদের কোনো দুর্নীতি বা তারা অন্যায্য সুবিধা অনেক নিয়েছে, সেগুলোর ইয়ে হইতে পারে, তারা অনেকভাবেই তারা কম্প্রোমাইজড। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে শেখ মুজিবের যে 71-এর যে অবদান, সেই অবদানের প্রশ্নে এখানে বিক্ষুব্ধ জনতা মঞ্চ বলেছে যে শেখ মুজিবের যে অবদান আসলে তিনি মনে করেন যে শেখ মুজিবের কোনো অবদান আসলে নেই। তিনি 25শে মার্চ সে সময় পালিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষই আসলে সে সময় যারা ভোগান্তিতে ছিল, যারা অত্যাচারিত হয়েছে, তারাই মূলত 2024 সালে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হচ্ছে ঠিক সেইভাবে সেই সময়কার মানুষ যারা ছিল তারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, তিনি তেমনটি মনে করেন। হ্যাঁ, আসলে আপনারা জানেন 1975 সালে যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাকশালের যে পতন হয়েছিল, সেই পতন বাংলাদেশের যে কালচারাল অঙ্গনের যে ফ্যাসিস্টরা আছে, আমরা ওদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলতেছি এই কারণে যে ওরা হচ্ছে হাসিনার যে এই যে 1 বছরের মাথায় ওরা যে জিনিসটা ভুলে গেছে যে 2000 ছাত্র জনতার বুকের তাজা রক্ত হাসিনা চুষে খেয়েছে, সেই তাজা রক্তকে তারা উপেক্ষা করে তারা সেই আবার মুজিববাদ কায়েম করতে চায় বাংলাদেশে। আমরা জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিতে পারি না। বাকশাল কায়েম করেছিল শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে পতন আমরা গতকালকে ধানমন্ডি 32-এ সেই শেখ মুজিবের পতন আমরা উদযাপন করেছি, কিন্তু এই কালচারাল ফ্যাসিস্টরা ইনিয়ে বিনিয়ে সেই শেখ মুজিবের যে সেই একটা মানে বাংলাদেশকে যে ভারতের কলর রাজ্য বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার তারা নীরব সাক্ষী এবং তারা সেই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এই যে সাকিব আল হাসান, এই যে সাকিব খান, এরা হচ্ছে সফট লীগের ক্যাম্পেইন করেছে। আওয়ামী লীগের নির্বাচনের সময় আমরা দেখেছি তারা লীগের ক্যাম্পেইন করেছে, সেই ক্যাম্পেইনে তারা আবার নেমেছে। হাসিনার যে 17 বছরের যে দীর্ঘ দুঃশাসন, এই দুঃশাসনকে লঘু করার জন্য তার যে করা আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, মানুষ হত্যা, জুলাইয়ে এই যে ছাত্র জনতার বুকের উপরে, নিরস্ত্র ছাত্র জনতার বুকের উপরে যে গুলি চালাইছে, গুলি বর্ষণ করেছে, সেই পাপকে লঘু করার জন্য এরা একটা পক্ষ মাঠে নেমেছে। এদেরকে আমরা কালচারাল ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়ে আজকে আমরা তাকে জুতাপেটা করে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে তারা কোনোভাবে বাংলাদেশে মুজিববাদ কায়েম করতে পারবে না। আমাদের জুলাই সংগঠিত হয়েছে মুজিববাদের ভিত্তি নড়বড় করে দিয়ে, হাসিনার পতনের মাধ্যমে, বাকশাল মুজিবের পতনের মাধ্যমে এই জুলাই বিপ্লব সম্পূর্ণ হয়েছে। এই জন্য আমরা স্লোগান দিয়েছি, কণ্ঠে লাগিয়ে স্লোগান দিয়েছি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগানকে কোট করে 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী যে স্পিড, সেটি ধারণ করে মূলত আজকে রাজুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছেন। আমরা যেমনটি জানি যে গতকালকে আমরা দেখেছি যে গতকালকে 15 আগস্টকে কেন্দ্র করে শেখ মুজিবের যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে অনেকেই ফেসবুকের পক্ষে পোস্ট দিয়েছেন, অর্থাৎ তারা তাদের ভাষণ একটা মায়াকান্ডের মতো করেই তারা পোস্ট দিয়েছেন। সেই বিষয়টিকে তারা বলছে যে এটি কালচারাল ফ্যাসিস্ট। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে না থাকলেও এইসব কালচারাল ফ্যাসিস্ট দিয়ে আসলে শেখ হাসিনা তাদেরকে প্রাসঙ্গিক করতে চায় এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। আমাদের যে মুজিবকে কাল হিসেবে ধরা হচ্ছে, মুজিবের মধ্যে দিয়ে আমাদের মুজিব বন্দনা করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন 1975 সালের 15 আগস্ট যখন সেনাবাহিনীর যে বিদ্রোহ এবং বিপ্লবের মধ্য দিয়ে 75-এর বিপ্লবের মধ্যে দিয়ে শেখ মুজিবকে উৎখাত করা হলো,
এই উৎখাতের মধ্য দিয়ে আমরা একটা সোনালী যুগে আবার গেলাম। এরপর 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিল, বাংলাদেশ সমৃদ্ধ হতে থাকলো। কিন্তু শেখ মুজিব কি করছে? তার ছেলেকে দিয়ে সে কালোবাজারি করাইছে। কালোবাজারের মধ্যে দিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি হয়। দুর্ভিক্ষ তৈরি হওয়ার কারণে 10 থেকে 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আপনি ইত্তেফাকের যে নিউজগুলো আপনারা দেখতে পারবেন, ওই সময় প্রতিটা জায়গায় শুধুমাত্র গুলিস্তানে প্রতিদিন 70 থেকে 80টা লাশ পড়ে থাকতো, না খেয়ে কঙ্কাল ছাড় দেহ। আমাদের দেশের এই যে মানুষগুলো না খেয়ে মরলো এবং মুজিব যে এককভাবে তার সম্পদ অর্জন করলো, সে তার 1971 সালে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে সে তাচ্ছিল্য করে, রক্তকে আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করে, রক্তের যে হিস্সা, রক্তের শরীরানাকে সে তাচ্ছিল্য করে, ডিনাই করে, সে নিজে এককভাবে ক্ষমতার জায়গায় সে বাকশাল তৈরি করে। আজকে যে আপনারা মিডিয়া আছে, আজকে যে আপনারা যে মিডিয়া পাচ্ছেন, এই মিডিয়া তারা সে নিষিদ্ধ করে শুধুমাত্র 4টা তার দলীয় মিডিয়া রাখছিল। এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সে কেড়ে নিয়েছিল। শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করছে। এই বাকশালী শেখ মুজিব শেখ হাসিনার চেয়ে বেশি খারাপ। শেখ মুজিব এদেশের মানুষকে ধরে ধরে হত্যা করছে। শেখ হাসিনা, এবং আপনি কেয়ার করেন, শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, শেখ হাসিনাকে যখন ফিরায় বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে, তার 13 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে রয়ের এজেন্টরা, এই যে কর্নেল মঞ্জু, এরা মিলে শেখ হাসিনা এই টিএসিতে তাদের সাথে বৈঠক করে এরপরে জিয়াকে হত্যা করে। জিয়া হয়ে উঠছিল আন্তর্জাতিক নেতা। সে ইরান ইরাকের যুদ্ধের সমঝোতা করে, ইরান লিবিয়ার নিয়ে থেকে কথা বলে, সে সমস্ত আরব এবং মুসলমানদের নেতা হয়ে উঠেছিল আন্তর্জাতিক। ভারত এটা সহ্য করতে পারে না, তখন এই আমাদের মহান নেতাকে তারা হত্যা করে। দেখেন, আওয়ামী লীগ বারবার ফিরে আসে, বারবার সে সন্ত্রাসী কার্য করে। শেখ হাসিনা সন্ত্রাসী করছে, শেখ হাসিনার বাপ সন্ত্রাসী করছে। শেখ হাসিনা 1996 সালের নির্বাচনে সে ক্ষমা চাইছে, ক্ষমা চেয়ে বলছে যে আমার পূর্বে 71-এর পর আওয়ামী লীগের যে কৃতিকর্মের জন্য আমি ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়ার পর 1901 সালে বাংলাদেশে আওয়ামী লীগের জবানিকা টেনে ধরা হয়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আর কোনোদিন চায় না। এরপরে 2008 সালে যখন 11 হয়, 11-এর মধ্য দিয়ে ভারতের সাথে যে গোলামির চুক্তি করে শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং মেটিকুলার ডিজাইন করে যে ক্ষমতায় আসে, বিএনপিকে যে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করা হয় এবং যে একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে, আপনি খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য বলা হয়েছে যে সে এটিমের টাকা খাইছে, তাকে জেলে নিয়ে এসেছিল। কিন্তু আপনি বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী 2 কোটি টাকা তার কাছে কোনো বিষয়? এগুলো কোনো বিষয় না। কিন্তু তার যে মিথ্যা মামলা দিয়ে এতদিন জুলুম করলো, এই জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা শেখ মুজিব যেমন অপরাধ করছে, শেখ হাসিনা অপরাধ করছে, এই অপরাধীদের নর্মালাইজ করতে দেবো না। শেখ হাসিনাকে যতবার, আওয়ামী লীগকে যতবার বাংলাদেশে ফিরানো হয়েছে, যতবার নর্মালাইজ করা হয়েছে, ততবার তারা এই দেশে গণহত্যা চালাইছে। শেখ হাসিনা 6টা গণহত্যা চালাইছে। 2009 সালে পিলখানা গণহত্যা চালাইছে। সে দেলোয়ার হোসেন সাঈদীর 28 ফেব্রুয়ারির যে লড়াই, তাকে যে ফাঁসির করা হয়েছে, তার বিচারিক প্রক্রিয়া যে জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে দিয়ে তাকে হত্যা করতে চাইছে, সেই বিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 150 জন মানুষকে শেখ হাসিনা গুলি করে হত্যা করছে। এবং হেফাজতের লোকদের, হাজার হাজার লোকদেরকে হত্যা করে তাদেরকে নানান জায়গায় গুম করা হয়েছে। গুম, খুন, হত্যার যে নারকীয় যে রাজ্য প্রতিষ্ঠা করছে শেখ হাসিনা। তারপর আপনারা দেখেন 2014 সালে, 15 সালে, 18 সালে, 24 সালে যে নির্বাচন, সে এককভাবে সে নির্বাচন করছে, এদেশের মানুষকে নির্বাচন। সে হলো ভারতের মনোনীত একটা ধাস। সে ভারতের পারপাস করে এদেশকে বিক্রি করে দিতে চায়। এই আওয়ামী লীগ বারবার বাংলাদেশকে ভারতের দিল্লির গোলাম বানাইছে। তো এই দিল্লির গোলামকে আমরা নর্মালাইজ করতে দেবো না, কোনোভাবেই দিব না, কোনোভাবেই দিব না। সেই শেখ মুজিব হলো আওয়ামী লীগের গড, তাকে ঈশ্বর হিসেবে এখানে রাখা হয়েছে। শেখ মুজিবকে নর্মালাইজ করার অর্থ হলো আমরা ফেজিবাদকে নর্মালাইজ করলাম। এরা আজকে শেখ মুজিবকে নিয়ে পুজ দিছে, কালকে অনুষ্ঠান করবে। এর মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যে মানুষ রক্ত দিলে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করা। আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মকে যদি আমরা যদি ঠেকাইতে না পারি, আপনারা খেয়াল করে দেখবেন, জার্মানি যখন হিটলার কিন্তু তার ভার্সাই যেই চুক্তি, এই চুক্তির মধ্য দিয়ে কিন্তু সে যেই প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের যে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল, তাদের যে শক্তি, তাকে দুর্বল করে দেওয়া হয়েছিল নানান চুক্তির মধ্যে দিয়ে, ফ্রান্স এবং ইংরেজরা, সেই চুক্তি কিন্তু ভেঙে হিটলার কিন্তু জার্মানকে আবার স্বাধীন করে, জার্মানকে একত্রিত করে। তো হিটলার তো ফেসিস্ট, তো এই হিটলারকে আমি ফেসিস্ট বলবো না। শেখ মুজিব 1971-এ তার যদি ভূমিকা থাকে, সে ভূমিকার জন্য তাকে আমরা স্মরণ করতে যদি হয়, তাকে সে তার ফেসিবাদী যে অবস্থান, সেই অবস্থান নিয়ে তাকে স্মরণ করতে হবে। যে খুনি, তাকে খুনি। আমি সারা জীবন ভালো কাজ করলাম, লাস্টে একটা দর্শন বা খুন করলাম, আমাকে খুনি হিসেবেই দেখবেন, দর্শক হিসেবেই দেখবেন, রেপিস্ট হিসেবেই দেখবেন। তাহলে সে যখন 30 থেকে 40 হাজার মানুষ হত্যা করছে, তাহলে সে খুনি। সে খুনিকে এদেশে নর্মালাইজ করা যাবে না, যাবে না, যাবে না। কালচারাল ফ্যাসিস্ট দের বয়কটের ডাক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুতে আসলে শিক্ষার্থীরা
তারা বয়কট কর্মসূচি পালন করছে। আমরা দেখছি যে জুতা নিক্ষেপ করা হচ্ছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে 15 আগস্ট গেছে এবং সেই 15 আগস্টকে আমরা জানি যে এবং বাংলাদেশের 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল সেই সময় থেকেই প্রত্যেকটি বছরই আসলে 15 আগস্টকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আমরা দেখেছি যে মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এটি পরবর্তীতে আবার রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয় এবং আমরা দেখেছি সেই সময় কিভাবে আসলে যারা কালচারালি ফ্যাসিস্ট শেখ হাসিনার পদলেহন করেছিল তারা এই মুহূর্তে আবারও সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য পর্যায়ক্রমিকভাবে তাদের যে কর্মসূচি পালন করছে। আমরা দেখছি যে তারা সবসময় সরব থাকে না, যখনই আসলে কালচারালি কোনো শেখ হাসিনা বা মুজিব অথবা আওয়ামী লীগের কোনো কিছু প্রমোট করতে হয় আমরা তখনই দেখি এই সকল কালচারাল ফ্যাসিস্ট তারা মাথাচাড়া দিয়ে ওঠে। সে বিষয়টি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন। দর্শক আমরা দেখছি যে কালচারাল ফ্যাসিস্টের বয়কট করুন শিরোনামে যে ব্যানারটি লাগানো হয়েছে এখানে প্রথমেই রয়েছে চঞ্চল চৌধুরী, এরপর রয়েছে শাহেদ খান, আব্দুল নূর তুষার, আমরা দেখছি সমীর কাছা রয়েছে, সম্প্রজা রয়েছে, জহা হাসান রয়েছে, শামী মনা রয়েছে যে ইউটিউবিং করে, আমরা দেখছি জয় নুমান রয়েছে, আনিস আলমগীর রয়েছে। দর্শককে বলে রাখতে হয় যে আনিস আলমগীর সম্প্রতি সময় আমরা দেখছি যে নির্বাচন কেন্দ্রিক খুব বেশি বক্তব্য তিনি অংশ রাখছেন এবং তিনি বলার চেষ্টা করছেন যে বর্তমানে যে অবস্থা সে অবস্থায় আসলে শেখ হাসিনা দল আওয়ামী লীগকে রাখবার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী দিনে যদি শেখ হাসিনা দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন আসলে সুষ্ঠু হবে না এবং সেই নির্বাচন আসলে প্রকৃতপক্ষে নির্বাচন হবে না, এমন বিষয় কিন্তু তিনি বলার চেষ্টা করেন। আমরা দেখছি যে সাদাত হোসেন যিনি একজন কবি এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাকে এখানে রাখা হয়েছে। আমরা দেখছি লিঙ্কন আর্টসেলের যিনি শিল্পী আমরা দেখছি এখানে রাহুল আনন্দ যিনি এর আগে আমরা দেখেছি যে তার বাসায় আগুন লেগেছে বলে তিনি একটি গুজব ছড়িয়েছিলেন, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আসলে এটি তার বাসায় ছিল না। আমরা দেখছি এখানে সাকিব আল হাসান একজন ক্রিকেটার যিনি সারা পৃথিবীতে আসলে নাম রেখেছিলেন কিন্তু বাংলাদেশের সম্প্রীতি তিনি রাজনীতিতে জড়িয়ে মানুষের মনে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাকে তিনি অনেকটাই জলাঞ্জলি দিয়েছেন। আমরা দেখছি যে জাহের আলবি যিনি একজন ছোট পর্দা অভিনেতা তিনি বিভিন্ন সময় নিয়ে ব্যস্ত থাকলেও আমরা দেখি যে শেখ হাসিনা প্রসঙ্গে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি সরব থাকেন, তার ছবি এখানে করা হয়েছে। আমরা দেখছি যে অরুণা বিশ্বাসের ছবি রয়েছে, আমরা দেখছি সুমনা আনোয়ারের ছবি রয়েছে, আমরা দেখছি নাফিসা তুষি, আমরা দেখছি যে সাজু খাদেমের ছবি রয়েছে, মাথায় ফোঁটা দিয়ে একটি ছবি রয়েছে। দর্শক আমরা জানি যে পোশাক কাণ্ডে সাজু খাদেম কিন্তু যে ছবি দিয়েছিল সেই ছবি তারা এখানে আজকে সাজিয়েছে। আমরা জানি যে ব্যাপারে সাজু খাদেম পাশ্চাত্য যে পোশাক সেই পোশাককে সমর্থন দিয়ে কবে ঠিক করেছিলেন সেই তার সময়কার ছবিটি এখানে জায়গা পেয়েছে। আমরা দেখছি যে মুমতাহিয়া তয়া অর্থাৎ ছোট পর্দার অভিনেতা তিনি এখানে রয়েছেন, এখানে শুনে রয়েছেন ফারাবি হাফিজ রয়েছেন, প্রিয়া জানাত রয়েছেন, আরশ খান রয়েছেন, আমরা খায়রুল বাশার দেখছি। আমরা যেমনটি জানি যে গতকালকে খায়রুল বাশার পোস্ট দিয়েছিলেন যে আমাকে জুতা নিক্ষেপ করুন। আজকে তিনি কালকে যে মন বাসনা করেছিলেন আমরা সত্যি সত্যি আজকে দেখলাম যে আসলে তাকে কোট করে তার ছবিকে কোট করে আজকে জুতা নিক্ষেপ করা হলো। আমরা দেখছি ইরফান, সাজ্জাদ, সাকিব খান, আমরা দেখছি স্বাধীন খসরু, আমরা দেখছি কামরুল হাসান মামুন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমরা দেখছি যে পেপসি খন্দকার, আমরা দেখছি শাহন মোনাজাতের স্ত্রী, সবকিছু মিলে আসলে যারা বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে কথা বলেন, পক্ষে বলতে জনগণের বিপক্ষে গিয়েও কথা বলেন, সেই সকল কালচারাল ফ্যাসিস্টদের আজকে এখানে বয়কট ডাক দেওয়া হয়েছে এবং বয়কট ডাক দিয়ে তাদেরকে ইতিমধ্যে জুতা নিক্ষেপ করা হয়েছে আমরা দেখেছি। দর্শক জানিয়ে রাখতে চাই যে এই বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি সেটি কিন্তু নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ তারা রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে এই বিষয়টি নিষিদ্ধ থাকার পরেও অর্থাৎ রাজনৈতিক অধিকার তাদের নিষিদ্ধ থাকার পরেও তারা আসলে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিভিন্ন দিনে তারা যে দিনগুলো ঐতিহাসিক হিসেবে আমরা জানি সেই দিনগুলোতে তারা আওয়ামী লীগকে বয়ান করে সামনে আনার চেষ্টা করেন। সেই জিনিসটি আমরা দেখি সেই সকল কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে বয়কট ডাক দিয়ে আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচি। আমরা আজকে এই ফ্যাসিজম যে কালচার করে চেষ্টা করে লেগে পড়ে ওঠে তাহলে আমরা প্রতিহত করবো। ওই আওয়ামী লীগের পুলিশ কোথায় চলে গিয়েছে? ওরা হলো আওয়ামী লীগের পুলিশ হলো আওয়ামী লীগের দালাল। আজ দেখতে চাই না এই জায়গায় মানুষকে নিয়ন্ত্রণভাবে হত্যা করেছে, আবু সাইদকে হত্যা করেছে, একজনের পান্ডুরি হারিয়ে যায়, মার বুক খালি হয়ে যায়, তাহলে কিভাবে চলবে? শিক্ষার্থীকে নিয়ন্ত্রণভাবে
গুলি করেছে, তারা রক্ত দিয়েছে। এই দিন আমরা বিচার পাই নাই, এখনো বিচার আমরা পাচ্ছি না। বিচার যদি না পাই আমরা আমরা চেষ্টা করব আমরা কিভাবে বিচার নিতে পারি। আবার যদি আবার চেষ্টা করে, আবার যদি গায়ন করতে চাই, চেষ্টা করে, আমরাও আবার অ্যাকশনে নেব। আমরা হেটিবাদী সরকারকে দেখতে চাই না। ওই হেটিবাদী সরকার ইন্ডিয়াতে আবার ভাষণ দিচ্ছে, নানান ধরনের তামসা করছে। এই ধরনের লোকগুলো যারা লাশের উপর দিয়ে রাজনীতি করে, যারা 40,000 বা 50,000 মানুষ হচ্ছে 5 বছরে হত্যা করতে পারে, যারা সন্তানের। সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের এই কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।